দেখো ওখানে তো জব কার্ডের জন্য আবেদনপত্র, তো এই ফর্মটি ফিল আপ করার জন্য সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি খুব সহজে। তো তারপরে দেখো এখানে দেওয়া আছে প্রীতি সামষ্টিক উন্নয়ন আধিকারিক, তো এখানে ড্যাশ দিয়ে ব্লক লেখা আছে, তো এখানে আপনার ব্লকটা দিতে হবে বা বসাইতে হবে। ব্লকের নাম লেখার পর দেখো মিডিলে আছে বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র। তো মহাশয়, তো আমি আপনার নামটা যে আবেদন তার নামটা লিখতে হবে, তারপরে তার স্বামী বা পিতার নাম এখানে লিখতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত বাসিন্দার এত 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 দেওয়ার পর নিচের দিকে একদম চলে আসবে। এখানে একটা দেখো এগুলো পড়ে নিয়ে এখানে দেখো আবেদনকারী স্বাক্ষর, এখানে উপরে একটা স্বাক্ষর দিবে, এদিকে তারিখ দিবে, তারপরে এটার সঙ্গে নিম্নলিখিত নথিপত্র ও ফটোকপি। তো এটার জন্য কি করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রথম পাতা, জাতি শংসাপত্র যদি থাকে তাহলে কিন্তু এটা বসায় দিতে বা এগুলো জেরক্স করে দিতে হবে। দেওয়ার পর পরের পেজে দেখো এখানে কিন্তু আবেদনকারীর ডকুমেন্টসগুলো ভালোভাবে দিতে হবে, তার মধ্যে না দিলে কিন্তু এটা রিজেক্ট হতে পারে। ডকুমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে জেরক্স করে দিতে হবে। তারপরে দেখো তারপরে এই ফর্মটি আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটিও কিন্তু ওটার সাথেই দিতে হবে। তো এটা হচ্ছে প্রথমে দেখো আবার এখানে আবেদনকারীর নাম, তার স্বামী বা পিতার নাম দিতে হবে, তারপরে পরিবারের প্রধান সদস্যের নাম দিতে হবে, বর্তমান ঠিকানাটা কিন্তু এখানে ফুলফিল দিতে হবে। দেওয়ার পর গ্রামের নাম লিখতে হবে, মৌজা লিখতে হবে, অঞ্চল বা গ্রামের সংসদ নম্বর লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত অফিসের নাম লিখতে হবে, ব্লক লিখতে হবে, জেলা লিখতে হবে এবং কিন্তু পিনকোডটাও লিখতে হবে, পিনকোডটা দিতে হবে। তারপরে দেখো নিচে পরিবারের সদস্যের তথ্য, এখানে কিন্তু এই ঘরটার মধ্যে দেওয়া আছে যে পরিবারের সদস্যর নাম, কয়জন পরিবারের সদস্য, এখানে কিন্তু সবগুলোই ভালোভাবে দিতে হবে। তারপরে দেখো তার সদস্যের নাম, জন্ম তারিখ, পুরুষ না স্ত্রী, কী লিঙ্গ, SC ST OBC জেনারেল, ভোটার কার্ডের পুরো নম্বর, আধার কার্ডের পুরো নম্বর, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর, ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্ট, IFSC কোড, এগুলো কিন্তু সব পরিবারের যতগুলো আছে সবার দিতে হবে। দেওয়ার পর নিচে চলে আসো একদম, এখানে উপরে এখানে একটা সই করতে হবে, তারপরে এখানে নিচে একটা সই দিতে হবে। তো ফর্মটি এখানে কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।